হ্যাপি বার্থডে টু ইউ, সারপ্রাইজ। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। যেখানেই আছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগটি। আজকে আমার অনেক ভালো লাগার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি। অনেক দিন পরে আমার প্রিয় মুখগুলোর সাথে দেখা হলো। ঢাকা ইউনিভার্সিটির আমরা 6 জন অনেক ক্লোজ ফ্রেন্ড। আমাদের গ্রুপটার নাম মেন্টালস গ্রুপ। আসলে সবাই একসাথে হলে এত বেশি আনন্দ করি, এত বেশি হাসাহাসি, এত বেশি ফান, চিল্লি যে আশেপাশের মানুষজন আমাদেরকে পাগল ছাড়া আর কিছুই ভাববে না। এই কারণেই কিন্তু আমাদের গ্রুপটার নাম মেন্টালস গ্রুপ। এই মেন্টালস গ্রুপ এক হয়ে আজকে যা তা অবস্থা। আজকেও কিন্তু আমরা অনেক বেশি মজা করেছি। আর প্রায় দীর্ঘ 1.5 বছর পরে সবার সাথে আমার দেখা হলো। যেহেতু আমার পোস্টিং ঢাকার বাইরে, এই কারণে কিন্তু আমি চাইলেই সবসময় ওদের সাথে মিট করতে পারি না। আর আমি যখনই ঢাকায় আসি ওদেরকে জাস্ট একটু বললেই সবাই আমার সাথে দেখা করে। আর ভার্সিটির ক্যাম্পাস হচ্ছে আমাদের আড্ডা দেওয়ার সবচেয়ে মুখ্যম জায়গা। এখানে অনেক মজা করি। তবে আজকে আমরা রমনা পার্কে এসেছি। আর এই যে এখানে কিন্তু ছোট্ট পাখির ছানা দেখলাম, আর সেখানে কিন্তু ডিমও আছে এবং কা দিচ্ছিল। আমাকে আসা দেখে পাখিটা উড়ে গেল। তখন আমি ভাবলাম এখানে কি বাসা আছে নাকি, তো দেখলাম যে অনেক সুন্দর বাসা এবং ছানাপুনা নিয়ে দিব্যি এখানে আছে। খুব ভালো লাগলো দেখে যে এই যান্ত্রিক শহরে একদম হাতের কাছে কি সুন্দর ভাবে এখানে আছে, দেখে সত্যি অনেক বেশি ভালো লেগেছিল। তাই একটু ভিডিও করলাম। আর এই তো আমার বান্ধবী, সে কিন্তু ছবি তুলছে। অনেক মজা করছিলাম আমরা সবাই মিলে, ভিডিও করছিলাম হালকা পাতলা, খুব বেশি ভিডিও করিনি। নিজেদের মধ্যে বেশি করে টাইম স্পেন্ড করছিলাম। আসলে অনেকদিন পরে দেখা, কত যে কথা মনের মধ্যে জমেছিল। আর আসলে আমরা এক একজন এক একটা মানে মন খারাপের ঔষধ। আসলে কেন যেন একসাথে হলে যতই মন খারাপ থাক, যত কিছুই থাক, সবকিছু যেন উড়ে যায়। খারাপ মুহূর্তগুলো এই বন্ধুগুলো পাশে থাকলে আর যেন কিছুই লাগে না। আর রমনা পার্কে ঘোরাঘুরি শেষ করে আমরা কিন্তু খাওয়া দাওয়ার জন্য বেইলি রোডে চলে এসেছি। বেইলি রোড হচ্ছে এত মেমোরেবল একটা জায়গা, যারা ঢাকায় থাকে তাদের তো কথাই নেই, আর আমাদের ফ্রেন্ডদের জন্য তো আরো বেশি। কতবার যে বেইলি রোডে গিয়েছি, কত আড্ডা দিয়েছি। তো বেইলি রোডে চলে এসেছি আর একটা কারণে চলে এসেছি। কারণটা হলো আজকে আমার বান্ধবী তানিয়ার বার্থডে। আর একটা মজার বিষয় শেয়ার করছি। আসলে আমাদের গ্রুপ মেন্টালস গ্রুপে 6 জন মেম্বার, তার মধ্যে কিন্তু প্রত্যেক জনেরই নিক নেম আছে। অনেক মজার মজার নিক নেম আছে। আর আমরা কিন্তু এই নিক নেমেই তাদের সবাইকে চিনি, মোবাইলে সেভ করা নিক নেমেই। ইনফ্যাক্ট মেসেঞ্জারেও তাদের এই নিক নেম গুলো ইউজ করি। মাঝে মাঝে আমরা ওদের আসল নামটাই যেন মনে করতে পারি না। তো নিক নেমেই কিন্তু আসলে সবাইকে আমরা ডাকছিলাম। আজকে আসলে আমার বান্ধবী তানিয়ার বার্থডে, তো ওর নিক নেম হচ্ছে খবির। হয়তো কোনো এক ভিডিওতে নামগুলোর মানে নিক নেম হওয়ার পিছনের কাহিনীটা শেয়ার করব। তানিয়াকে খবিরই বলছি। আসলে খবিরের বার্থডে উপলক্ষে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা এসেছি। ওকে রেস্টুরেন্টে বসিয়ে আর একটা বান্ধবীর সাথে রেখে আমরা কিন্তু ওয়াশরুমে যাওয়ার কথা বলে কেক নিয়ে এসেছি। তারপরে রেস্টুরেন্টের বাইরে ওকে একটু নিয়ে ছবি তোলার কথা বলে বাকি 3 জন গেছে। দেন আমি এসে কেকটা রেডি করে দেন ওদেরকে আসতে বলেছি, দেন প্রাইজ দিয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ, সারপ্রাইজ। সবাই মিলে আমরা ওকে সারপ্রাইজ দিয়েছি। ও তো অবাক, ও ভাবতেও পারেনি এরকমটা। তো যাই হোক, এভাবে আসলে বন্ধুরা যদি বন্ধুকে না ভালোবাসে, বন্ধুরা আসলে এভাবে পাশেই থাকবে। বন্ধুরা আসলে অন্যরকম হয়। বন্ধুদের ডেফিনেশন আসলে ডিফাইন করা সম্ভব না। আর বন্ধুত্ব হতে কিন্তু স্থান কাল পাত্র লাগে না, বয়স লাগে না। একাডেমিক লাইফের শেষ অংশে এসে এরকম একটা সার্কেল পেয়েছি অনেক ভাগ্য করে। সবাই যেন এক মনে বিনে সুতোর একটা বন্ধনে আবদ্ধ। ভিন্ন বয়সের মানুষদের মাঝেও যে এত ঘনিষ্ঠ বন্ধুত্ব হতে পারে, সেটা কিন্তু এদের সাথে বন্ধুত্ব হয়েই সেটা বুঝতে পেরেছি। কখনো আমাদের মতের ভেদাভেদ হয় না। আমাদের যেন চাওয়াগুলো পাওয়াগুলো একই রকম, একই সুতোয় গাঁথা। এই কারণে আমাদের মধ্যে বন্ধুত্বের ঘনিষ্ঠতা আরো বেশি। তবে অনেক মিস করেছি দুইজনকে। ওরা দুইজনে ঢাকার বাইরে ছিল, আমাদের সাথে মিট করতে পারেনি। নেক্সট উইকে দেখা করার প্ল্যান ছিল। তো আসলে খবিরের বার্থডে, এই কারণেই কিন্তু এই সপ্তাহে দেখা করেছি। আর মনে মনে এভাবেই প্ল্যান করেছিলাম ওকে বার্থডে সারপ্রাইজ দিব এরকম একটা। হ্যাপি বার্থডে সুন্দরী বান্ধবী।
সত্যি জিবি এবং টাকলা তোদের দুজনকে অনেক বেশি মিস করছিলাম। তোরা থাকলে আরো বেশি মজা হতো। আর টাকলা সবসময় তো বলতো যে এই থাম থাম থাম, মানুষ আছে সবাই কি মনে করবে, মানে আমাদের চিল্লে চিল্লে হাসাহাসি করতে গেলেই বলবে আস্তে আস্তে থাম থাম। সেই কথাটা খুব মিস করছি। আর মাহমুদের সেই মিষ্টি হাসিও তো খুব বেশি মিস করছি। এত বেশি শক্ত, এত বেশি শক্ত, দুই সুন্দরী মিলে এটা তুলতে পারছে না। সবগুলো রিয়েল ভয়েস আর রাখলাম না। আসলে কিছু কিছু ভালো লাগা, কিছু কিছু একান্তই নিজেদের মধ্যেই থাক। আমাদের ভালো লাগাগুলো, আমাদের পার্সোনাল কিছু কথা নিজেদের মধ্যেই থাক। আর আমরা কিন্তু কেক কাটার পরে পাস্তা এবং পিৎজা খাচ্ছি। পিৎজা এবং পাস্তা অর্ডার দিয়েছিলাম, তো সবাই মিলে খাচ্ছি আর মজা করছিলাম। আর একটা কথা আছে না, শেয়ারিং ইজ কেয়ারিং। আমরা কিন্তু এভাবে শেয়ার করে সবসময় খাই। বিল্লুকে ভিডিও করি তাহলে সবাই দেখবে যে বিল্লু কি পরিমাণে খায়। আর রেস্টুরেন্টটি হচ্ছে বেইলি রোডের ম্যাট শেপ রেস্টুরেন্ট। খাবারগুলো কিন্তু অনেক টেস্টি। একটা জিনিস কাকতালীয় ভাবে মিলে গেছে, আপনারা কি খেয়াল করেছেন? রেস্টুরেন্টের নাম ম্যাট শেপ, আর আমরা যে গ্রুপটায় গিয়েছি আমরা ম্যান্টালস গ্রুপ। আসলে কিভাবে যেন মিলে গেল। খাওয়া দাওয়া এবং আড্ডা শেষ করে আমরা বের হয়ে পড়েছি। আর ওই বিল্ডিং এর নিচেই মহিলা সমিতি, তার ওখানেই মেলা হচ্ছিল, বৈশাখী মেলা। তো একটু ওরা মেলায় ঘুরে ঘুরে দেখছিল। আর আসলে মেয়েদেরকে মার্কেটে গেলে তো আসলে স্টপ করে রাখা সম্ভব না, একে একে ঘুরে ঘুরে দেখছিল। যাই হোক, যারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন তারা নিশ্চয়ই চারজনের নিকনেম জেনে ফেলেছেন। আর একজনের নিকনেমটাও বলে দিচ্ছি, যে ছেলেটা এসেছে ওর নাম রসু, আসল নাম প্রসূন। আর আমার নিকনেমটা সারপ্রাইজ, হয়তো পরে কোনো এক ভিডিওতে শেয়ার করব, বা যদি কেউ জানতে চায় তাহলে বলবো। সবাই ভালো থাকবেন, টাটা।